নমস্কার, আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আজকে ছিল আমাদের রান্না পুজো। তো এই রান্না পুজোটা বাঙালিদের কম বেশি সবার বাড়িতেই হয়ে থাকে। সাধারণত দুর্গা পুজোর আগে এই রান্না পুজোটা হয়। আসলে এই রান্না পুজোটা হওয়া মানেই আমাদেরকে জানান দেওয়া হয় যে মা আসছেন। তো এই রান্নাটা দুরকমভাবে হয়, একটা বুড়ো রান্না আর একটা ইচ্ছে রান্না। ইচ্ছে রান্নাটা সাধারণত সবার বাড়িতে কম বেশি হয়, সেটা কিছু একটা নিয়ম মেনে হয়। আর বুড়ো রান্নাটা আমার বাবার বাড়িতেও আছে, আর আমার শ্বশুর বাড়িতেও বুড়ো রান্নাটা আছে। তো এই রান্নায় সংক্রান্তির আগের দিন এটা শুরু হয়। তো ওদিকে সবজিগুলো মা কেটে দিয়েছিল, ধুয়ে নিয়ে এগুলো ভাজতে দিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে ভাজ। এই রান্নাটায় অনেক রকম ভাজা হয়, যেমন আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, করলা ভাজা, কুমড়ো ভাজা, নারকেল ভাজা। সব থেকে যেটা ফেভারিট নারকেল ভাজা। এই নারকেল ভাজাটা কম বেশি সবারই ফেভারিট। তো করলা ভাজাও হয়। তো অনেকের অনেক রকম আরও নানা রকম ভাজা হয়। তো এটাই আছে সব থেকে মেন আকর্ষণীয়, ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল। তো ইলিশ মাছটা খেতে হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে। আর ইলিশ মাছের তেল দিয়ে তো ভাত প্রায় হাফ শেষ হয়ে যায়। তো এদিকে আমাদের রান্না কমপ্লিট হয়ে এদিকে আমরা সবাই খেতে বসে পড়েছি। তো যে রান্নাটা হয় সেই রান্নাটাই খাওয়া হচ্ছে আজকে রাত্রে। এমনকি কালকেও এই রান্নাটা খাওয়া হয়। আসলে দেখবে কারোর বাড়িতে আজকের রান্না পরের দিনের রান্নাটা থাকলে সেই রান্নাটা একটু নষ্ট হয়ে যায়, কিন্তু আজকের দিনে যে রান্নাটা হয়, যেটা রান্না পুজোর রান্না হয়, সেই রান্নাটায় যে রান্নাটা হয় সেটা পরের দিনকে নষ্ট হয় না। এটাই হয়তো ঠাকুরের মহিমা, সেই জন্যই সেগুলো নষ্ট হয় না। তো আমাদের তো সেরম কিছু নষ্টই হয়নি। তো আমিও এখানে খেতে বসে পড়েছি। তো এই ইলিশ মাছের ডিম দিয়ে ভাত খেতে আর ইলিশ মাছের তেল দিয়ে খুব ভালো লাগে। ফার্স্টে আমি তেলটা খাবো নাই ভেবেছিলাম, কিন্তু সবাই খাচ্ছে দেখে আমারও ভালো লাগলো খেতে। কারণ তেলটা খেলে একটু পেটে ব্যথা হয়, কিন্তু ভালো লাগে। আসলে খারাপ জিনিসটাই তো আমাদের বেশি মুখরোচক লাগে, ভালো জিনিস তো মুখরোচক হয়ও না আর ভালো লাগেও না। তো এটা ছিল পরের দিনকের ভিডিও, মানে রান্না পুজোর পরের দিন, মানে পান্না, বিশ্বকর্মা পুজো। আর যেহেতু বিশ্বকর্মা পুজো, সেহেতু সবাই আজকের দিনে গাড়ি, তারপরে যার যেরকম যন্ত্রপাতি, তারা সেই সব পরিষ্কার করতে ব্যস্ত থাকে। তো আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল। তো এই যে আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, শুধু বিশ্বকর্মা পুজো বলেই না, যে কোনো অকেশানে বাঙালিদের বাড়িতে একটা জিনিস দেখবে, ঠাকুরদের ভালোভাবে মালা পরিয়ে ভালোভাবে পুজো করা হয়। এমনি তো সাধারণত প্রতিদিনই পুজো করা হয়, কিন্তু কোনো অকেশানে ঠাকুরকে একটু মালা দিয়ে পুজো দিলে বেশ ভালোও লাগে দেখতে। তো আমাদের বাড়ির এই দেবদেবীদের ভালোভাবে মালা দিয়ে পুজোও দেওয়া হয়ে গেছে। আর এটা আমার একটা ছোট্ট কাজের জিনিস, যেটায় আমি প্রয়োজনে সব কিছু সেলাই করতে পারি। তো এটাকে আজকে বাবা একটু পুজো করে দিল। যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, সেহেতু সবার বাড়িতেই যা যন্ত্রপাতি আছে সব কিছু পুজো করিয়ে নিতে হয়। তো এটাকে বাবা পুজো করিয়ে দিল। আর প্রয়োজনে যেন সারা জীবন ভালোভাবে জিনিসগুলো আমি সেলাই করে নিতে পারি। তো বাবা এখানে পুজো করছে, দেখো। যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, মানে রান্নার পরের দিন পান্না, সেহেতু আজকে কোনো রান্নাই ছিল না। কালকের রান্নাগুলোই আজকে খাওয়া হয়। সেহেতু আজকে আমাদের 4টে বিছানার চাদর সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো বিছানার চাদরগুলো চেঞ্জ করে টান টান করে পেতে নেওয়া হয়েছে। তো ভিডিওটা আজকে এখানে অবধি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর একটা ফলো করে দেবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।